আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে বাংলাদেশে কথাবার্তা বলার একমাত্র দুঃসাহসিক সাংবাদিক যিনি বাংলাদেশে এখনও অবস্থান করেছেন তিনি হলেন মঞ্জুরুল আলম পান্না। মানচিত্র ইউটিউব চ্যানেল আছে ওনার, সেখানে তিনি কথা বলেন বা সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কথাগুলো শুনতে পাই। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই সবসময় কথা বলেন এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই কথা বলেন। আমি যতজন সাংবাদিকদেরকে আদর্শবান সাংবাদিক মনে করি তার মধ্যে মঞ্জুরুল আলম পান্না স্যারকে খুব একজন আদর্শিক এবং বস্তুনিষ্ঠ, ন্যায়পরায়ণ, সাহসী সাংবাদিক হিসেবে আমি বিবেচনা করি। তিনি বলেছেন যে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানের যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটি হলো বায়াস, অর্থাৎ পক্ষপাতদুষ্ট রিপোর্ট। অর্থাৎ তারা যে রিপোর্ট দিয়েছেন সেটা একপাক্ষিক রিপোর্ট, অর্থাৎ যে বর্তমান সময়ের যে সরকার, সেই সরকার যে ধরনের রিপোর্ট চান বা যে ধরনের রিপোর্ট সরকারের পছন্দ হবে সেই ধরনের রিপোর্টই হয়তো বা তিনি করেছেন। সেই রিপোর্টে 15ই আগস্ট পর্যন্ত হত্যা কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে জুলাই গণ অভ্যুত্থানের হত্যার সঠিক তদন্ত তারা করেছে বলে মঞ্জুরুল আলম পান্না স্যার মনে করেন না। পাশাপাশি আমরা যারা নিয়মিত কথা বলি, আমরা যারা বিভিন্ন ইস্যুজ নিয়ে ঘাটাঘাটি করি, তারাও আমরা এই বিষয়টি যথেষ্ট জাতিসংঘের রিপোর্টটি নিয়ে সন্দিহান বা সেই তারা যে পক্ষপাত দুষ্ট কথা বলেছে তার সপক্ষে উনি কিছু যুক্তি দাঁড় করিয়েছেন। যেমন 7.62 রাইফেল ব্যবহার, এটা তো সরকারি লোকের কাছে থাকার কথা না, বা এটা সরকারি লোকের কাছে না, এটা সিভিল অর্থাৎ ব্যক্তি পর্যায়ের লোকেরা এগুলো ব্যবহার করেছে। এবং দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু বলেছিলেন যে 7.62 রাইফেল রাইফেল কিভাবে বাইরের লোকের হাতে গেল, কারা এটা ব্যবহার করেছে, কেন করেছে। তিনি আনসারদেরকে দেখতে যে আহত আনসারদেরকে দেখতে যে তিনি একথা বলেছিলেন। এবং দুর্ভাগ্য হলেও সত্য যে অনেকে আন্দোলনকে তাদের ফেভারে নেওয়ার জন্য বা একটা গোষ্ঠীকে অর্থাৎ আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য তারা বলে থাকে যে এটা আওয়ামী লীগের লোকই করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারাই আবার বলছে যে আওয়ামী লীগের মানে সেই সময় পুলিশ, আনসার, ভিডিবি, তারপরে আপনার সেনাবাহিনী সকলেই তো আওয়ামী লীগের হয়েই কাজ করেছে। সেনাবাহিনী যে আওয়ামী লীগের হয়ে কাজ করেনি সেটা 4ই আগস্ট বা 5ই আগস্ট, এর আগে তো সেনাবাহিনী আওয়ামী লীগের হয়েই কাজ করেছে, এটা সকলের জানা। তাহলে এর আগেই তো আপনার সকল মানে যতগুলো হত্যা হয়েছে এর আগেই অধিকাংশ হত্যা হয়েছে। সেই সময় 5ই আগস্ট পুলিশও হত্যাকাণ্ড চালায়নি বা সেনাবাহিনীও চালায়নি। তাহলে এর আগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডর রাইফেলের যে গুলিটা পাওয়া গিয়েছে সেটা 7.62 স্নাইপার। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই যে রাস্তায় নারীদেরকে হেনস্থ করা কন্টেন্ট ক্রিয়েটার হৃদয়, ও বলছে যে আমি যে নাইট বা ওই আন্দোলনের সময় আন্দোলন করেছি এবং আমি অস্ত্র জমা দিয়েছি তার প্রমাণও আমার কাছে আছে। এখন কতটা এরা এই আইডিয়া বানানো না ও বলছে, আমার মনে হলো ওই বলছে, কারণ ও আবার অনেককে বলছে আমি সকলকে ধর্ষণ করে দেবো বেপদ্দভাবে বের হলে। তারপরে ফারজানা সিদ্দিকীকেও সে ধর্ষণ করার হুমকি দিয়েছে। যে এক প্রসঙ্গ যেটা বলছিলাম, ওই সময় সিরাজগঞ্জে যে আপনার 17-18 জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করলো, সেটা বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান সময়ে বাংলাদেশে যারা দাপটের সাথে রাজনীতি করছে সেসব রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্টেজে উঠে ক্রেডিট নেওয়ার জন্য তারা বলছে যে আমরাই সেটা করেছি। সেটা কিন্তু আপনার জাতিসংঘে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু বলা হয় নাই। এবং পাশাপাশি আপনারা একটুখানি ধৈর্য ধারণ করে মঞ্জুরুল আলম পান্না স্যার যে কথা বলেছে সেটাই আমি বলছি, যে আপনারা একটু ধৈর্য ধারণ করে একটু সতর্কতার সাথে খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের লিডাররাই বা আওয়ামী লীগের ক্যাডাররাই যদি গুলি চালায় তাহলে তারা কেন পুলিশের উপর গুলি চালাবে,
কেন তারা আনসারের উপর গুলি চালাবে, কেন তারা বিডিআরের উপর গুলি চালাবে, কেন তারা সেনাবাহিনীর উপর গুলি চালাবে, প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়, কারণ এরা তো তাদের হয়েই কাজ করছে। সুতরাং এরপরে ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ কিন্তু উল্লেখ করিনি। কেন উল্লেখ করিনি? জাতিসংঘের কথাই তো এগুলো উল্লেখ করার কথা ছিল। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে কিভাবে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ফেলে হত্যা করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। আপনারা দেখেছেন কিনা আমার যারা বোধগম্য নাই, কিন্তু আমি দেখেছি সেই ভিডিওগুলো, যে উপর থেকে 4 তলার পথ থেকে উপর থেকে ফেলে দিয়ে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। কই জাতিসংঘ রিপোর্টেতে কথাগুলো বলিনি, পুলিশদের বিষয়ে এটা তো ক্লিয়ার করিনি। তারপরে 15ই আগস্ট পর্যন্ত তারা রিপোর্ট দিয়েছে, 15ই আগস্ট পর্যন্ত মব জাস্টিস করে কারা হত্যা করেছে সেটা কিন্তু বলিনি। সুতরাং জাতিসংঘ আবার বলে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম তোমাদের জাতিসংঘ শান্তি মিশনে তোমার নেব না, এই কথাগুলি বলে। অর্থাৎ জাতিসংঘের ভলকা তুর্কের সকল কার্যক্রম বিতর্কিত, এবং জাতিসংঘের ভলকা তুর্ক এই গণ অভ্যুত্থানে কোন পক্ষের ভূমিকা নিয়েছে সেই জট আস্তে আস্তে খোলা শুরু হয়েছে, এবং সেটা স্পষ্ট হচ্ছে যে কারা গুলি চালিয়েছে, কারা আন্দোলনকে বেগবান করার জন্য এই হত্যাগুলো করেছে ব্যক্তিগতভাবে। কারণ সেখানে পুলিশের গুলির কতটা সম্পৃক্ততা আছে সেটা, বা অন্যান্য বাহিনীর গুলির কতটা সম্পৃক্ত আছে, এই যে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখলো তার কি হলো, এইসব কথাগুলো কিন্তু আসলেই ভাবার বিষয়। এবং এই কথাগুলো কিন্তু আস্তে আস্তে জট খোলা শুরু হয়েছে। এবং আপনারা জানেন আমাদের মতো এই ধরনের কথা আপনার শাকায়েত হোসেন আগেকার স্বরাষ্ট্র উপদেষ্টা শাকায়েত হোসেন বলেছিলেন, এই জন্য তার আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন উপদেষ্টাদের বিশেষ সহকারীদের পদত্যাগ হচ্ছে, কীভাবে হচ্ছে, তারা যাওয়ার সময় দুর্নীতির কথা বলে যাচ্ছে। এই ধরনের ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে, যেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওই ওয়াকারুজ্জামানের কথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথায় খুব বিপন্নের দিকে যাচ্ছে। দেখা যাক ঘটনা কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।